রাজকুমারী কালো পোত। ডাবটা তো শুরু হতে শেষ গো। কি ছোট ডাব, জীবনে প্রথমবার আমি দেখছি এরকম ছোট ডাব। মানে গাইজ দিদি হাইটে ছোট কিন্তু দিদির কিন্তু লাগে সবকিছু বড়। ইলন মাস্ক, মুকেশ আম্বানি, বিল গেটস এরা তো বাল। আজ যাকে নিয়ে কথা বলো ভাই, তার ফেসবুকে নিজস্ব একটা দুনিয়া আছে, তার নাম হচ্ছে অপরিচিতা কি দুনিয়া মেবি। সো যদি শর্ট ফর্মে বলি তাহলে হবে ভাইব্রেটার। তো চলো এই লাউড়া দুনিয়া থেকে বেরিয়ে একটু ভাইব্রেটারের দুনিয়া থেকে ঘুরে আসা যাক। মানে প্রভুদেব বা মাইকেল জ্যাকসন এরা তো বাল, মানে কেউ পারবে এরকম ভাবে বুক দোলাতে? মানে এটাই তো আসল ডান্স, তাই না? এই যে এনার্জি, এই এনার্জি কন্ট্রোল করতে গেলে কিন্তু কাকার মিনিমাম 3খানা ওষুধের নিচে কাজ হবে না। তো মিনিমাম 3টে ওষুধ কিন্তু কাকা মাস্ট লাগবেই। মানে কাকিমা বৃষ্টিতে ভিজে পুরো চাপা চাপ, কিন্তু কাকিমা বলছে ভিগি হুই হে কুছ ভিগি হুই হে ফির ভি জল রহে হে হাম। মানে কাকিমা কিন্তু জ্বলছে, মানে কাকার দিয়ে কিন্তু হচ্ছে না ব্যাপারটা, বুঝতে পারছো? মানে মানে গাইজ, মানে সত্যি বলতে গেলে মানে আমার দাদুর বাবারা ফুল পাগল চোদা ছিল। কেননা আমার দাদুর বাবারা টাকা খরচা করে ট্যাক্সি ভাড়া করে কলকাতায় তো বাইজিরা দেখতে। মানে এখন ফেসবুকে যা যা দেখায়, মানে তারা যদি দেখতো, তারা জীবনে কোনোদিন মানে টাকা খরচা করতো না, আই এম শিওর। আরে বাবা, বছরে একটা দিন হলো রামনবমীর পুজো, আর আমি কি বাড়ি শুয়ে থাকবো? ভিডিও না করতে এসে সবার ভিডিও বানানো হয়ে গেল, আমার ভালো লাগছে না। মানে আতাল গান্ডু, পাগল চোপা, মেন্টাল চোপা মহিলা। তোমাকে শুধু একটা কথাই বলবো, রুদ্রাক্ষের মালাগুলো খুইলা নিজের বরের বিচিকাটা গলায় পড়ে নাও, পরে ভিডিও বানাও, মা কালী ভিডিও রাতারাতি মিলিয়ন চলে যাবে। মানে এর কাছে ধর্মের সম্মানটা ম্যাটার করে না, মানে এই ব্যাপারে একটা ভিডিও বানানোটা দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। মানে গাইস, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, মানে গা না ভেজালে কি ভিউজ আসে না? মানে এখানে তো দিদি কলেজ বেগুন বা শশাও ব্যবহার করতে পারতো, মানে ওই মাইকের মতো অভিনয় করার জন্য আর কি। तेजस्वी लोग हैं हमारे पास। মানে দিদির ব্রেন আর দিদির ঘরের চাল দুটোর অবস্থা একই রকম, মানে যখন তখন ভাইঙ্গা ঢুইকা যেতে পারে। মানে এই জায়গাটায় মেকআপ দেওয়ার মতো আমার কাছে আর কোনো কথা নেই। তো তোমরা যা ভাবার ভাবতে পারো, অসুবিধা নেই। ওয়া ওয়া ওয়া, কি ডান্স, কি ডান্স! अबे साले, বালের ডান্স বাড়া কেউ দেখে? এসব ফালতু চোদা ডান্স, একটা বিচ্ছিরি ডান্স বাড়া, এসব কেউ দেখে কেউ? মানে প্রথম কথা বলছি দিদি, এটা তোমার কোমর না, ওটা কামড়া। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে তুমি নাচ করতেছো, মনে হচ্ছে না তুমি ভূত ঝাড়ানো যে মন্ত্র পড়ে না একদম, সেগুলো এরকম ঝাড়া ঝুড়ি ঝুড়ি মারবে এরকম ব্যাপারটা, ওরকম একটা ব্যাপার লাগছে। আর দাদা দাঁড়ায় ভাবতেছে আমি জীবনে কোন পাপ করছিলাম যে আমার এর সাথে বিয়ে হয়ে গেছে। মানে দাদা যদি পারতো, মানে এই ভুলটা নিশ্চয়ই সংশোধন করার চেষ্টা করতো। মানে বলছি দিদি, তুমি অল টাইম ওই ডগি স্টাইলে ব্যাগ গিয়ে রেখে নিয়ে আসো, মানে তুমি তো এক জায়গায় স্টেবল থেকেও মুখটা দিতে পারো, তাই না? মানে তাহলে ওই ব্যাপারটা একদম স্মুথ হয়, মানে এত কাঁপাকাঁপিতে অসুবিধা হয় না। বলছি এই দুই কালোর মধ্যে কিন্তু একটা অসম্ভব সুন্দর মিল আছে, সেটা হচ্ছে কিন্তু দুটোই কিন্তু হাফ ল্যাংটা। মানে গাইজ, মানে ওইটুকু একটা মেয়ে, ঠিক তো, মানে কিতনা মারাতকে দারাত সাহু, মানে ওইটুকু একটা মেয়ে কত পুরুষের কষ্ট সহ্য করবে। ঠিকই তো, ওরও তো একটা হৃদয় আছে, তাই না? মানে গাইজ, জীবনে আমার এত কনফিডেন্সটা আমারও প্রয়োজন। মানে পা থেকে শুরু করে নুনু পর্যন্ত ওর প্যান্ট ছেঁড়া, আর পেট দিয়ে তেল গলতেছে, তবু ওই পেট দেখানোর জন্য ওর নিজের শার্টের জামা তুলতেছে। মানে গাইজ, এতদিন পর ওই নাটা সঠিক জায়গায় এসছে, মানে ওকে ঠিক বাথরুমেই মানায়। আর ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে পাটা তুলে একটু ফ্লেক্স মারার, কিন্তু হাইটে এতটাই নাটা যে পাড়া আয়নায় ওকে দেখা যাচ্ছে না। মানে গাইস, বিশ্বাস করো, মানে আমি 2 মিনিটের জন্য বিরাট পরিমাণে ঘাবড়ায় গেছিলাম যে আমি এই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে পর্ন হবে আসলাম কি করে। তারপরে দেখলাম যে না, এটা ফেসবুকে আছে, কিন্তু ভিডিওর একটুখানি মানে Naughty America. মানে গাইস, মানে কাকার চোখটা দেখো একবার, কাকা শুধু ভাবছে আমার কোলে যদি একবার পড়ে, মানে টান টান শর্ট, মানে লাথি দিয়ে বের করে দেবে এরকম ব্যাপার। কাকার চোখ দেখে কিন্তু তাই মনে হচ্ছে।
মানে গাইস এই যে ট্রানজিশন ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু মজা নাই ভাই, এটা কিন্তু স্ট্রাগলের গল্প। মানে আগে ছিল চুনি লাইট, এখন হয়ে গেছে হ্যালোজিন। মানে এই যে হ্যালোজিন এই যে রাস্তাটা, এটা কিন্তু সহজ ছিল না, এটা কিন্তু অনেক স্ট্রাগল করেও আজ যেখানে আছে অব্দি পৌঁছেছে। তো এটা কিন্তু কেউ মজা করো না প্লিজ। ওয়াও, মানে ভেরি নাইস ড্রেস। মানে তুমি এই যে ড্রেসটা কিনে কিনে রিভিউ দিচ্ছ, এটা কিন্তু খুব ভালো কথা। আর আমার একটা তোমার ফ্যান হয়ে আমার রিকোয়েস্ট যে তুমি একবার अबे साले এই ড্রেসটা পরে একটু প্লিজ ভিডিও বানাও, আমরা একটু দেখি। মানে আমাদের খুব ইচ্ছা তুমি এরকম একটা ড্রেস পরে একটা ভিডিও বানাও প্লিজ। এই কি ভাবছিস? সো গাইস, তোমাদের কি মনে হয় যে ওই ছেলেটা কি ভাবছে? সো তোমরা যেটা যেটা তোমাদের মনে হয় একটু কমেন্ট করে জানাও, দেখি কার মধ্যে কত ক্রিয়েটিভিটি। বুর্জ খালিফা আর মিয়া খালিফার মধ্যে পার্থক্যটা কোথায় বলতো? এইটুকু জানিস না, বুর্জ খালিফা লম্বা হয় উচ্চতায়, আর মিয়া খালিফার গভীরতা। মানে গাইজ আমার এখানে একটা কথা মাথায় এলো, মানে খালিফা দিদি কিন্তু যথেষ্ট লম্বা, কিন্তু তুমি হাইটে শর্ট হওয়ার পরেও তোমার কিন্তু কম গভীর, মানে তুমি কিন্তু কম গভীর জলের মাছ না কিন্তু। আমি কিনেছিলাম লাক্সারি লিভিং থেকে, আর এইটার দাম তোমরা গেস করো কত হতে পারে। মানে আমি জানি ফ্রি। अबे साले মানে ওই সোফাতে যদি ট্রায়াল নিয়ে থাকো তাহলে ওই সোফাটা তোমার জন্য ফ্রি, আর যদি তুমি ট্রায়াল না নাও তাহলে কত দাম হতে পারে আই ডোন্ট নো। এটা এক্সটেনশন, আর নেলটাও এক্সটেনশন, চোখে ল্যাশটা যেটা লাগিয়েছিলাম ওটাও এক্সটেনশন। মানে দিদি তুমি যখন সবকিছু এক্সটেনশন করছো, তাহলে নিজের হাইটের একটু এক্সটেনশন করে নাও, তাহলে তোমার ধরতে সুবিধা হবে। মানে ক্যামেরা ধরতে তোমার খুব সুবিধা হবে। तू समझा মানে প্রোফাইল না পর্ন হাব বাড়া। মানে তোমার আন্ডার আর্মসও কালো, তুমি নিজেও কালো, আর তোমার বুদ্ধিটাও কালো। তো বাড়ি এইসব ট্রিটমেন্ট করে কাজ হবে না, বাড়ি গিয়ে একটা ঝামা ইট দিয়ে কায়দা করে নিজের ঘষো, যদি একটু ফর্সা হইতে পারো। মানে গাইজ এটা হচ্ছে দিদির রিয়েল লুক, কিন্তু এই রিয়াকশনটা কিসের থেকে আসছে আমি না ঠিক বুঝতে পারছি না আমি। যারা আমাকে নেগেটিভ কমেন্টস করে তারা আসলে জানেই না যে আমি কি কন্টেন্ট বানাই, আমি কি ভিডিও বানাই, হ্যাঁ আমি জানি দিদি কেমন ভিডিও বানায়, দিদি সব পর্ন বানায় আর কিছুই না। আমি কিরকম টাইপের ভিডিও বানাই, আমার লাইফস্টাইল কিছু না জেনে আমাকে জাজ করে ওর মধ্যে কয়েকটা হারা দিয়ে দিয়ে চলে যায় কমেন্ট। তোমার কমেন্ট এসে হাগে না, মানে হাঁকতে তোমার মুখেই যায়, তো মুখটা এরকম দেখলে এবার হাগা পায়। কেন আমি যদি প্রোফাইল ধরে ধরে রিপ্লাই ভিডিও করা স্টার্ট করে দিই না, তাহলে এক এক জনের প্রোফাইল আমি এক্সপোজ করব, আমি চাই তুমি আমাকে একটু এক্সপোজ করো, যেটা আমি করতে চাই না। তাদেরও তো মা বোন আছে, এই আর আমি জানি যে তুমি এগুলো করবে না, এক্সপোজ করা মুখের কথা তুমি এগুলো বলো, এগুলো করবে না, কারণ তুমি জানো যদি তুমি করো তুমি আরো বেশি চাপান খাবে, যেটা তোমার সহ্য হবে না। তোমরা যেন আমাকে শুধু ছোট জামা পরে দেখো, দেখো আমি বড় জামা পরি। হ্যাঁ, আমার বড় জামা তো তোমাদের চোখে লাগে না, কিন্তু মানে তুমি ছোট জামা পরো বা বড় জামা পরো এটা মেন কথা না, মেন কথা তোমার ছোট, মানে তোমার হাইট ছোট, আর তুমি এত পরিমাণ কালো, তোমাকে দেখতে গেলে মোবাইলের ব্রাইটনেস ফুল বাড়াতে হয়, তারপরেও বাধ্যতামূলক দেখতে হচ্ছে, কারণ আর রোস্টিং না করলে হবে না। মানে এতক্ষণ পর একটা ভালো ভিডিও দেখলাম, বাট ভিডিওটাতে কিন্তু অনেক ভিউজ আছে। তো কথা হচ্ছে এটাই দ্যাট যে শর্ট ড্রেস না পড়লে ভিউজ আসে না, এটা কমন, সেটা সবাই জানে, বাট সম্মানটাও ম্যাটার করে। সো আমার মনে হয় গালাগালি খেয়ে মাংস ভাত খাওয়ার থেকে ভালোভাবে ডাল ভাত খাওয়াটা অনেক ভালো। সো কন্টেন্ট যেরকম ভাবে আসছে, যেরকম ভাবে তোমরা বানাচ্ছ, তুমি না এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বানায়, বাট আমার মনে হয় না এগুলো ঠিক। সো যাই হোক, না নিজস্ব ব্যাপার, নিজস্ব লাইফ, নিজস্ব যা ইচ্ছা সব, নিজস্ব ফোন যা ইচ্ছা তাই করতে পারে। তো আমি জাস্ট এটুকুই বলবো যে ভিডিও ভালো লাগলে থাকলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।